সাত ভাগিতে আমরা কোরবানি করতে পারবো কিনা। আমরা ছোটবেলা থেকে কোরবানি করে আসতেছি সাত ভাগিতে, কিন্তু ইদানিং মানুষের মধ্যে প্রশ্ন যে হুজুর সাত ভাগিতে কোরবানি করা যাবে কিনা। আমি প্রথমেই বলে নেই, হ্যাঁ সাত ভাগিতে আপনি কোরবানি করতে পারবেন। বলবেন হুজুর দলিল কোথায়? আমার বন্ধুগণ, সুনানে তিরমিজি, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ বর্ণনায় হাদিসটা এসেছে, মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাইসুল মুফাসসিরিন ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন যে এক সফরে আমরা বিশ্বনবীর সঙ্গে ছিলাম। ফাহাদারাল আদহা, এমন সময় কুরবানি উপস্থিত হয়ে গেছে। ফাস্তারাকনা ফিল বাকারাতি সাবআতুন, রাসূলুল্লাহ বলেছেন গরুতে 7 বাকি, অফিল বাইরি আশরাতুন, উটে 10 জনে মিলে আমরা কুরবানি করেছি। ওয়াকালা তিরমিজি হাযা হাদিসুন গরীব, তিরমিজি বলেছেন হাদিসটা গরীব। আর গরীব কাকে বলে? গরীব হাদিস হচ্ছে ওই সহিহ হাদিস, ওই সহিহ হাদিস যার বর্ণনাকারী হচ্ছে একজন, অর্থাৎ হাদিসটা সহিহ কিন্তু বর্ণনা করেছেন একজন। এখন হাদিসটা যদি সহিহ হয় তো বর্ণনাকারী একজন আর 10 জনের অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। এখন যারা বলতেছে কোরবানির 7 ভাগিতে হবে না, তারা এই হাদিসটাকে বলতে চায় যে মুসাফিরের হালাতে এই হাদিসটা ছিল, এই জন্য মুসাফিরের হালাতে ওটা জায়েজ, কিন্তু মুকিমের হালাতে জায়েজ নাই। আমার ভাইরা, তো এটা হচ্ছে মুসাফিরের হাদিস, তো মুসাফিরের হাদিসটা আমি বাদ দিলাম, ঠিক আছে, এই হাদিসটা আমার দরকার নেই। আরেকটা সহিহ হাদিস আছে, মুসলিম শরীফ এবং আবু দাউদের বর্ণনা এসেছে, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال البقرة سبعة الجزور سبعة। আমার ভাই রাহু মুসলিম, আবু দাউদ, মুসলিম এবং আবু দাউদের বর্ণনা এসেছে হযরত জাবের থেকে বর্ণিত যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গরুতে 7 জনের পক্ষ থেকে এবং উটে 7 জনের পক্ষ থেকে যথেষ্ট কুরবানি, বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ একটা কুরবানি গরু বা গাভীতে 7 জন ভাগী হতে পারবে, উটে 7 জন ভাগী হতে পারবে। এটা সহিহ হাদিস, এই হাদিস নিয়ে কারোর কোনো দ্বন্দ্ব নাই। তাহলে আমরা হাদিস থেকে প্রমাণ পেলাম যে কুরবানি আমরা 7 ভাগীতে করতে পারবো। সুতরাং যারা বলতেছে যে ওটা মুসাফিরের হাদিস, আমি ওই হাদিস বাদ দিলাম, আমরা এই হাদিসের উপরে আমল করব। আর আমার আমলের জন্য একটা সহিহ হাদিসে আমার জন্য যথেষ্ট, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আপনি যদি আমলযোগ্য হাদিস হয়, এটা দঈফও হয়, তবে আপনি তারপরে আমল করতে পারবেন। সকল ফুকাহা ইকরাম একমত, আর দঈফু ইউমালু বিহি ফিল ফাদাইল বিল ইত্তেফাক। আমার ভাইরা, পৃথিবীর সকল ইমামগণ একমত হয়েছেন যে ফজিলাতের বেলায় যদি হাদিসের সনদ দুর্বল হয় তবু সেই হাদিস আমলযোগ্য, বলেন না সুবহানাল্লাহ। ফজিলাতের হাদিস যেমন আমরা ফজরের নামাজের পরে সূরা হাশরের 3 আয়াত তেলাওয়াত করি, অনেক মসজিদে করে, তেলাওয়াত করে না? এটাকে অনেকে বলে বেদাত, এটা দুর্বল হাদিস, এই হাদিসের উপর আমল করা যাবে না, কিন্তু এটা ফজিলাতের হাদিস না? সকল ফুকাহা ইকরাম একমত, আর দাঈফু ইউমালু বিহি ফিল ফাদাইল বিল ইত্তেফাক, যে হাদিস ফজিলাতের বেলায় দুর্বল সনদের হাদিস যদি হয় তবু তারপরে আমল করা যাবে, এটা আমলযোগ্য। তাহলে আমরা পেলাম যে কুরবানি আমরা 7 জন ভাগীতে একটা গরু বা একটা উট, একটা গাভী কুরবানি করতে পারবো।